নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। আপনি কখনো ইন্ডিয়ান সিনেমা ফ্যান হতেই পারেন না যতক্ষণ তামিল ইন্ডাস্ট্রিতে বেরোনো মাস্টারপিস সিনেমা 96 না দেখে থাকেন। এই সিনেমা দেখার সময় মনে হবে সময় পিছনে নিয়ে গেছে। রিয়েল লাইফ থেকে আসল ইমোশনাল সিন আমরা এই সিনেমার ভিতরে খুঁজে পাবেন। আর কখনো কখনো মনে হবে যেন আমার নিজের কাহিনী দেখানো হচ্ছে। যখন সিনেমা শেষ হবে না তখন মনে হবে ফিল্মে এডিটে যদি বদলে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। খুব কম সিনেমায় এমন হয় যার বিরুদ্ধে একটা মানুষকে খুঁজে পাবেন না। এই সিনেমা দেখার পর আপনার মনে হবে যে আমি সিনেমার ফ্যান হয়ে গেছি। বিজয় সেতুপতি তৃষার কাহিনী ওয়ান্স ইন এ লাইফ টাইম ফিল্ম। এর একটা সিন না পারফেক্ট সিন তৈরি করে দিয়েছে। আর প্রতিটা ডায়লগ মিনিংফুল এবং হৃদয়কে ছুঁয়ে যাবে। মিউজিক তো দারুণ দারুণ বলছি, কারণ একে টক্কর দেওয়ার মতন মিউজিক এসে গেছে। এমন সিনেমা এসেছে না একটা ভুলও ধরতে পারবেন না। সিনেমা অর্থ কি যদি কেউ জিজ্ঞেস করে না আপনাকে, তাহলে এই সিনেমাটা আপনি দেখিয়ে দেবেন, জবাব সে পেয়ে যাবে। 96 ডিরেক্টর 6 বছর বাদে ফিরে এসেছে। 2018 পর 2024 তার সিনেমা এসেছে। আর পাবলিক এক কথায় বলে দিচ্ছে স্পিচলেস হয়ে গেছে। কার্তিক শিবকুমার অরবিন্দ স্বামী প্রধান চরিত্রে অভিনয় করছে। আর জানেন 27 সেপ্টেম্বর তামিল তেলুগু উপভাষা মুক্তি পেয়েছে। অডিয়েন্স মাস্টারপিস সিনেমা বলে দিচ্ছে এক কথায়। পরিচালক প্রেম কুমার যে এমন যে ডিরেক্টর না, সিনেমা প্রতিটা সিনগুলো গেছে মিষ্টি সুন্দর করে তুলে ধরবে আপনার সামনে। আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে, আপনি ইমোশনাল হয়ে পড়বেন। এই সিনেমা না ভাই বোনের মধ্যে আবেগ অনুভূতির সম্পর্ক আপনি ফিল করতে পারবেন। মনে অজান্তে চোখ থেকে জল বেরিয়ে আসবে। এই সিনেমার না শব্দের যে নীরবতা বেশি কথা বলবে। আর আবেগ এত সুন্দরভাবে তুলে ধরেছে না, আপনার হৃদয় ছুঁয়ে যাবে। শব্দ হারিয়ে ফেলবেন যখন আপনি সিনেমাটা দেখবেন। আপনি হয়তো প্রথম শুনছেন যে সিনেমা লিড ক্যারেক্টার কে জানেন, হিরো হিরোইন নয়, এটা সাইকেল। আর দ্বিতীয় লিড ক্যারেক্টার কে জানেন, এটা পুরোনো ভাঙাচোরা বাড়ি। এই বাড়ি কিনা দেখেছে। এই সিনেমা ফ্যামিলির সঙ্গে দেখতে পাবেন, তখন আলাদা লেভেলে হিট করবে। এজলেস সিনেমা যেন যে কোনো বয়সের লোকই দেখতে পাবেন। আপনার ভুল ধারণা রয়েছে এটা মোটিভেশন, ইমোশনাল, স্যাড স্টোরি, একটা ট্র্যাজেডি থাকবেই। সবসময় এরকম সিনেমা দেখে থাকি। আসলে এই সিনেমার মধ্যে না সাসপেন্স ভরপুর রয়েছে। আর ক্লাইম্যাক্সে এমন কিছু সারপ্রাইজ অপেক্ষা রয়েছে না, আপনাকে অনেকক্ষণের জন্য চমকে দেবে, আপনি ভুলতেই পারবেন না। রেল লেভেলে বেশি চেঞ্জ ফিল করতে পারবেন। এইতে বিয়ে চলছে, যে কোনে ভাই অরবিন্দ স্বামীকে ইনভাইট করা হয়েছে। সে অনেক বছর ধরে শহরে রয়েছে। গ্রামের স্মৃতি তার থেকে মুছেই গেছে। যখন ভাই অরবিন্দ স্বামী গ্রামে গিয়ে পৌঁছায় না, তখন গ্রামে একজনের সঙ্গে পরিচয় হয়। সে যদি মুখটাই চিনেছে, সে তার কি নাম, সে কি করে, তার সঙ্গে কি সম্পর্কে কিছুই জানে না। কিন্তু চমকের ব্যাপার হলো সেই লোকটি সব কিছু জানে। মানে চমকে যাওয়ার মতো ব্যাপার হলো এই যে কনের ভাই মানে অরবিন্দ স্বামী এই সম্পর্কে এমন কিছু জানে না যে সিসিটিভি ক্যামেরা দিয়ে সবসময় যদি না নজর রাখে তাহলে জানতেই পারবেন না। এই মানুষের স্ক্রিন যাকে দেখছে সেটা মামুলি মনে করবেন না। ঘরের পিছনে জঙ্গল আছে, সেখানে তার বেস্ট ফ্রেন্ড থাকে। আপনি কি আন্দাজ করতে পারেন বেস্ট ফ্রেন্ড কে হতে পারে? শুনলে চমকে যেমন কিং কোবরা, তার সঙ্গে কথাও বলে। আর্থিক চরিত্রগুলির মধ্যে সম্পর্ক সুন্দরভাবে পথে ফুটে তুলতে পেরেছে না, মনে হবে জঙ্গলের ট্রিট দিয়েছে কেউ। প্রেম কুমারের গল্পকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলতে পেরেছে। তাদের অ্যাক্টিং পাওয়ার দেখলে আমি ভাবতে পারবেন না। এই পরিবারে কে আছেন, বউ আর বাচ্চা। বাচ্চা কেউ না, একটা বুল, যার রেকর্ড আছে জাল্লিগুটিতে কারোর হাতে না আসা। কনের ভাই মানে অরবিন্দ স্বামী ভেবেছিল রাতটা কাটে কোনোভাবে চলে যাবে। পরের দিন অফিসে চলে যাওয়ার জন্য প্ল্যান করে ফেলেছিল, কিন্তু জানেন প্ল্যান তার ভেসে যায়। রাত কোথায় কাটাবে জানেন? ওই বাড়ি মানুষটার কাছে, যার বাড়িতে সাপ ও সাপ দুটোই রয়েছে। এরপর গল্প এমন কিছু হয় যে আপনাকে কাঁপিয়ে দেবে। কি করে একটা সাইকেলের জন্য পুরো গল্প আপনার মনে থেকে যাবে, আপনি ভাবতে পারবেন না। এই সিনেমা অস্কারে যাওয়ার মতো সিনেমা বানিয়েছে। এত ভালো সিনেমা, ইন্ডিয়ান সিনেমা যদি অস্কারে না পাঠানো হয় না, খুব খারাপ হয়ে যাবে। এমন সিনেমা অ্যাওয়ার্ড, বক্স অফিস, অ্যাক্টিং সব কিছু নিয়ে বিচার করার আমি কেউ নই। এত ভালো সিনেমা না, আপনি ভাবতে পারবেন না। একটা ভুল কথা আপনি বলতে পারবেন এই সিনেমা সম্পর্কে। যে দেখবেন ইন্ডিয়ান সিনেমার সঙ্গে সম্মান বেড়ে যাবে। আর 96 যদি আমরা সময় পিছনে নিয়ে যায়, তো এই সিনেমা প্রতি মুহূর্তে বাঁচতে শেখাবে। মনে হয় আমরা মামুলি নেই, প্রত্যেকে বিশেষ। যে সিনেমা দেখবেন সে ভাববে যে বোরিং ম্যাচের অডিয়েন্সের জন্য বানানো হয়েছে, সেটা কিন্তু নয়। খুব ইন্টারেস্টিং ভাবে স্টোরি এগোতে থাকবে। শেষ পর্যন্ত আপনার গল্প আপনাকে সিনেমার ভিতরে আটকে রাখতে বাধ্য করবে। ভাবতে পারবেন না একজন অ্যাকশন থ্রিলার অ্যাক্টর কিভাবে এত সুন্দরভাবে ইমোশনাল কাহিনী পথে ফুটিয়ে তুলতে পারেন। তার একটা এক্সপিরিয়েন্স হবে। মুভির যদি রাতের সিনগুলো যদি দেখেন না, ভাবতে পারবেন না এত সুন্দরভাবে তুলে ধরেছে পর্দায় না, মনে হবে আপনি স্বপ্নের মধ্যে হারিয়ে ফেলবেন। এত সুন্দর সিনেমাটোগ্রাফি দেখতে পাবেন। এই সিনেমার রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, যেটা মামুলি সেট গ্রামের কালচার দেখানো হয়েছে। এর জন্য 25-30 কোটি টাকায় সিনেমা তৈরি হয়ে গেছে। 2000 কোটি টাকা মতো বড় সিনেমা দেখে থাকি না, তখন যা আশা করে এই সিনেমাটা পৌঁছে দেবে আপনাকে, এত ইমোশনাল ফিল করতে পারবেন। যত মুশকিল নাম হোক না কেন, তত সহজ কাহিনী দেখানো হয়েছে। নেটফ্লিক্সে এখনই দেখে ফেলুন সিনেমাটি। সিনেমা দেখার পর বলবেন তো 2024-এ